তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। তো আমি সুদীপ। আজকের আমি উত্তরাখণ্ডের হরিদ্বারের কিছু দর্শনীয় স্থানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই হরিদ্বার নিয়ে ছোট্ট একটি মতভেদ রয়েছে। বাংলার হরিদ্বার অর্থাৎ হরিদ্বারকে বলা হয়েছে, আবার সংস্কৃত অর্থে হরদুয়ার অর্থাৎ মহাদেবের দুয়ারকে বলা হয়েছে। তো যাই হোক, এইসব মতভেদকে সঙ্গে নিয়ে চলুন আজকের হরিদ্বারকে দেখা যাক। আমরা এখন চলে এসেছি গঙ্গার ধারে রাতের বেলায় আরতি দেখতে, আর তার সঙ্গে নিজেদের মনস্কামনা নিয়ে প্রদীপ জ্বালিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। সেই প্রদীপ আমাদের সকলের দুঃখ কষ্টকে নিয়ে খোলা আকাশের তলায় নিজ নিজ আপন মনে ভাসতে ভাসতে চোখের অদৃশ্যে দূর হতে দূরান্তে চলে যায়। এখানের গঙ্গা আরতি দেখে ও প্রদীপ জ্বালিয়ে ভাসানোর পর গঙ্গা মন্দিরের মাতা গঙ্গাকে দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি মনসা দেবীর মন্দিরে। এই মন্দির দক্ষিণ পর্বত শৃঙ্গ শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতের ওপর অবস্থিত। হরিদ্বারের পঞ্চতীর্থের একটি হল এই মনসা মন্দির। পুরাণ কথা অনুযায়ী ঠিক এই স্থানেই দেবাদিদেব মহাদেবের মন থেকে উদ্ভব হয়েছিল দেবী মনসার, তাই মনসা দেবীকে শিবের মানসকন্যাও বলা হয়। আবার মনসা দেবীকে বাসুকী নাগের বোন হিসাবেও গণ্য করা হয়। এই মন্দিরে দুটি দেবতা আছে, একটি 8টি বাহু এবং অন্যজনের 3টি মাথা ও 5টি বাহু রয়েছে। এই মন্দিরে আসার জন্য হরকি পৌড়ি ঘাট যাওয়ার রাস্তার কিছুটা আগে এই মন্দিরের রাস্তা পাবেন। চাইলে আপনারা হেঁটে এখানে আসতে পারেন, আবার 50 টাকার বিনিময়ে মোটর বাইকে আসতে পারেন, আবার রোপওয়ে করে আসতে পারেন, যার যাওয়া আসা 122 টাকা করে নেয়। আর এখানে পূজা দেওয়ার জন্য অনেক পূজার সামগ্রীর দোকান পেয়ে যাবেন আপনারা। এবার আমরা সন্ধ্যের সময় চলে এসেছি হরকি পৌড়ি ঘাটে। এখানে সন্ধ্যা আরতি 6:30 থেকে শুরু হয়, কিন্তু ভিড় হওয়ার কারণে আপনারা 4:30 বা 5টার সময় এলে ভালো হয়। তো এটিও একটি গঙ্গার ঘাট। হরিদ্বারে আপনারা বহু ঘাট পাবেন, কিন্তু বিখ্যাত ও প্রসিদ্ধ ঘাট হলো এটাই। তবে এই হরকি পৌড়ি ঘাট নিয়ে একটি মতভেদ রয়েছে। যারা বিষ্ণু ভক্ত তারা বলেছেন হরকি পৌড়ি মানে নারায়ণের পদচিহ্ন বা সিঁড়ি। আবার যারা শিব ভক্ত তারা বলেছেন হর অর্থাৎ শিবের পদচিহ্ন বা সিঁড়ি। আবার কেউ কেউ বলেছেন বৈদিক যুগে বিষ্ণু আর মহাদেব এই স্থানে এসেছিলেন। আবার পুরাণ মতে জানা যায় সমুদ্র মন্থনের পর নারায়ণের বাহন গরুড় যখন কলসিতে করে অমৃত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন অমৃতের এক ফোঁটা এইখানে পড়ে যায়। আবার এই ঘাটকে ব্রহ্মকুণ্ড বলে থাকে অনেকে। তবে গঙ্গার এই ঘাটটি খুবই প্রসিদ্ধ এবং পবিত্র। এই ঘাটে সারা বছর প্রচুর শ্রদ্ধালু স্নান করতে আসেন। দিনের বেলায় আবার রাতের বেলায় আসেন গঙ্গা আরতি দেখতে। এই ঘাটের সামনে লক্ষ্মীনারায়ণ এবং মাতা গঙ্গা, হনুমান, মাতা চামুণ্ডেশ্বরী, সূর্য মন্দিরেরও আপনাদের দর্শন করিয়ে দিলাম। এই হরকি পৌড়ি ঘাটে প্রত্যেক 12 বছর অন্তর ধুমধাম করে কুম্ভ মেলা আয়োজন করা হয়।
এবার আমরা চলে এসেছি ভোলানন্দ আশ্রমে। এই আশ্রমে অষ্টধাতুর তৈরি সনাতন ধর্মের দেবী মাতা দুর্গা রয়েছেন এবং গৌরীশঙ্করও রয়েছেন। প্রাচীনকালে ভোলানন্দগিরি শিবের আরাধনা করলে শিব সন্তুষ্ট হয়ে এই জায়গায় প্রকট হয়েছিলেন। তারপর ভোলানন্দগিরি এই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করেন। এখানে শিব ছাড়াও আরও 4টি দেবদেবী রয়েছে। এছাড়াও এখানে শঙ্করাচার্য ও ভোলানন্দগিরি মহারাজও রয়েছেন। এই ভোলানন্দগিরি দেশ হোক বা বিদেশে শ্রদ্ধেয় ও পূজনীয় ব্যক্তি, এনার শিষ্যরাই এই আশ্রমের নির্মাণ করেছিলেন। এখানে মন্দির রইলেও এটা কিন্তু একটি আশ্রম। এখানে 200 টাকা থেকে শুরু করে 1200-1500 টাকা পর্যন্ত রুম ভাড়ায় পাওয়া যায়। তাছাড়াও ট্যুরিস্ট বাস যাত্রীদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। এখানে এই আশ্রম থেকে মাত্র 1 মিনিট লাগে হরকি পৌড়ি ঘাট। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন, না হলেও এর বাইরে দাদা বৌদির বিখ্যাত নিরামিষ হোটেল, সেখানে খেতে পারেন। তবে হরিদ্বারের সব জায়গায় আপনারা নিরামিষ খাবারই কিন্তু পাবেন। এখানে আসার জন্য আপনারা হাওড়া থেকে 3টি ট্রেন পাবেন। হাওড়া থেকে হরিদ্বার স্টেশনে আসুন, আর অন্যান্য যে কোনো বড় রেল স্টেশন থেকে আপনারা হরিদ্বার স্টেশনে আসতে পারেন। এবার এই স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ভোলানন্দগিরি আশ্রমে চলে আসুন। তবে এখানে এগুলি ছাড়াও আরও দর্শনীয় স্থান রয়েছে, যেমন মনসা মাতা মন্দিরের পরে চণ্ডী মাতার মন্দির রয়েছেন পাহাড়ের উপরে। তারপর দক্ষ মহাদেব মন্দির, ভারত মাতা, মায়া দেবী, নীলকণ্ঠ, মহাদেব মন্দির, রাজাজি ন্যাশনাল পার্ক, ডিমগোড়া ব্যারেজ। তবে 4 থেকে 5 দিন টাইম নিয়ে এলে আপনারা হরিদ্বারের মুখ্য জায়গাগুলি দর্শন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে হরিদ্বারের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।